নাফিসা ঠিক এখনো পর্যন্ত নতুন কোনো তথ্য নেই এবং তাকে ঠিক কোন মামলায় গ্রেফতার দেখানো হবে এই বিষয়টি এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বলে আমরা জানতে পেরেছি এবং যে মামলাগুলোর কথা বলা হয়েছে সেগুলো হলো তো জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলন সেই সময়কার 6টি মামলা রয়েছে। এটি আমাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যিনি ডিসি মিডিয়া আছেন এনএম নাসিরউদ্দিন তিনি জানিয়েছেন। এছাড়া মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান শফিকুল ইসলামের সাথে আমি নিজে কথা বলেছিলাম এবং তিনি যেটি জানিয়েছেন যে এখনো পর্যন্ত আসলে তাকে রিমান্ডে চাওয়ার কোনো সিদ্ধান্ত আসেনি এবং মহানগর দায়রা জজ আদালতে তাকে দুপুরের মধ্যে পাঠানো হবে এবং পাঠানোর আগে বেশ কিছু প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়াগুলো এখন হচ্ছে বলে আমরা জানি এবং রিমান্ড চাওয়া হবে কিনা বা কোর্টে পাঠানো হলে তাদের বেশ কিছু কাগজপত্র যে রেডি এবং আসামিকে প্রস্তুত করা, তাকে জিজ্ঞাসাবাদ, এই যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো এখন পর্যন্ত ভেতরে চলছে বলে আমরা জানতে পেরেছি এবং কোন মামলাটিতে গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কোনো বক্তব্য পাইনি আমরা মহানগর গোয়েন্দা পুলিশ এবং ডিএমপির কাছে। তবে দুপুর নাগাদ তাকে পাঠানো হবে এবং মহানগর দায়রা জজ আদালতে তোলা হবে। পরবর্তীতে সেখানে তার কোনো আইনজীবী দাঁড়াবে কিনা বা এখনো পর্যন্ত রিমান্ড চাওয়া হবে না বলে আমাদেরকে জানানো হয়েছে। তারপরে যদি রিমান্ড চাওয়া হয় সেই ক্ষেত্রে আদালতে যে বাকি কার্যক্রম সেটি চলবে এবং এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।